গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। কাল সকাল এসে গিয়েছি লঙ্কা তুলতে, কারণ লঙ্কাগুলো একটু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই লঙ্কাগুলো পাকানোর পাকবে না, কারণ পাকতে গেলে অনেকটা টাইম লাগবে। আর প্রচন্ড ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা পড়লে তো আর অত দূর পাকা অবধি আর অত দূর যাবে না, তার আগেই লঙ্কা গাছটা শুকিয়ে যেতে পারে। ভাবলাম যে সুন্দর হয়েছে বেশ, লঙ্কাগুলো তুলে নিই। আর ঘরে যে লঙ্কাগুলো ছিল ওগুলো আছে দু চারটে, কিন্তু শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গিয়েছে তো। আর লঙ্কা তো বেশি খাই না, আমি তো একদমই ঝাল খাই না, আমার হাজবেন্ডও তাই, আর আমার মেয়েও তাই। তো আমরা সেম তিনজন, লঙ্কা বেশি লাগে না, অল্প অল্পতেই হয়ে যায়। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করি। আর কদিন ব্লগ করিনি, তো আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি। চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার। তো শরীরটা কয়দিন ধরে সত্যি বুঝতেই পারছো, চেহারা দেখে খুবই খারাপ যাচ্ছিল, সত্যি সত্যি খুব খারাপ যাচ্ছিল। আর ঠান্ডাও পড়েছে বেশ আজকে, না রোদ আছে, হাওয়া তো আছে, ঠান্ডাও আছে, নেই তা না, কিন্তু একটু কম, যেহেতু প্রচন্ড রোদ উঠেছে এখন, ওই জন্য এখন বাইরে আসলাম। বাইরে একদম বেরোই না, ভুলে গেছি বাইরে বেরোনো, পেছনের সাইডটা। তো বেশি লঙ্কা লাগবে না, দু চারটে লাগবে, যখন যখন দরকার তখন তখন তুলে নেব। এই কালো লঙ্কাগুলো কার কার পছন্দ বলো। অনেকের কালো লঙ্কা পছন্দ, আমার তো খুব ভালো লাগে। এই কালো লঙ্কাগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম এই গাছগুলো তুলে ফেলবো, এই গাছগুলোতে আর লঙ্কা হবে না। তো দেখি এখন শেষ সময় এসে এখন লঙ্কা হচ্ছে। এই দেখো কি সুন্দর লঙ্কাগুলো। যখন ইন্ডিয়াতে ছিলাম তখনও এরকম লঙ্কা আমাদের বাড়িতে ছিল, একটা গাছ ছিল। আর এখন আমেরিকাতে আসার পর যে কত হয় বাড়িতে। আমার কালো লঙ্কাও তো হয়, তোমরা দেখেছো, যেগুলো সরু সরু কালো লঙ্কাগুলো লম্বা হয় সেগুলো, আর এগুলো তো মোটা মোটা, এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়। ওই একটা দুটো দিলেই আমাদের আর বেশি দুটো দিলেই লঙ্কার ঝালে আমরা সবজি খেতে পারি না। এইটুকুতেই হয়ে যাবে, আবার যখন দরকার তখন এসে তুলে নেব। আর দু চারটে কচি লঙ্কা তুলে নিয়ে যায়, দেখো কচি লঙ্কা, এগুলো কিন্তু এমনি কামড়ে খেতে খুব ভাল লাগে। এই লঙ্কাগুলো আমি কখনো কামড়ে খাই না, তবুও দু এক সময় মনে হয় না একটু কামড়ে কামড়ে খেতে, ওই জন্য এই লঙ্কাগুলো নিয়ে যায়। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই গোলাপটা কদিন আগে বসিয়েছিলাম না, একটা কি দারুণ গোলাপ হয়েছে, কালারটা কি দারুণ দেখেছো, পুরো অরেঞ্জ, খুব সুন্দর লাগছে। কিন্তু এই ছোটো গোলাপগুলো কি হয় না, অনেক হয়, তো ওই জন্যে গাছগুলো বসানো হয়েছিল। একটা গোলাপ হয়েছে, আর একটা ফুল হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এটা হয়েছে এরকম কালারের, এই দেখো, এটা একটু কেমন জানো হোয়াইট আর রেডের মধ্যে। আমার হাজব্যান্ড বলে আমার পছন্দ না, কেমন একটা কালার নিয়ে এসেছো তুমি, কেমন যেন লাগে দেখতে, কিন্তু আমার ওর মধ্যে মিক্স ছিল গাছগুলো, তো ওই জন্য নিয়ে এসেছি। এটা দুটো ফুল হয়েছে। তো এখন বসে পড়েছি কলার, কি বলে এটাকে, আমরা তো থোড় বলি, অন্য কেউ কী বলে আমি জানি না, ইন্ডিয়াতেও আমরা থোড়ই বলতাম। তো কলা গাছের থোড় নিয়ে তো জীবনে প্রথমবার কাটছি, সত্যি বলছি, আমি আগে কোনো দিন থোড় কাটিনি। খেয়েছি অনেকবার ইন্ডিয়াতে থাকতে, আমেরিকাতে আসার পরে এক দুবার হয়তো খেয়েছি, গুনে দু চারবার খেয়েছি হয়তো হবে। আর আমি কাটছি প্রথমবার, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি জানি না এটা কেমন হয়, কেমন কি কিছুই জানি না। ওই জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি এটা কেমন হয়, কি ভালো মন্দ। উনি আবার রান্না ঠান্না করে, তো উনি আবার ভালো বোঝে। তো এই বটিটা এনেছিলাম আমি যখন আমেরিকাতে আসি, সেইবার না, তার পরের বছর, তাও অনেক দিন বয়স হয়ে গেছে। এটা মাঝে মাঝে ইউজ হয়, মাঝে মাঝে বলতে বছরে একবার, 2 বছরে একবার, দুবার ইউজ হয়। আর দেখো বটিতে একদমই ধার নেই, থোড়টা কাটছিলই না, একদমই ওপরের ছোলাটাও ছাড়াতে পারছিলাম না, আর একটু হালকা লাল লাল মতো হয়ে গিয়েছে। আমি ভেবেছি এটা ফেলে দিতে হয়, ওই জন্যে ফেলে দিলাম, ওইটুকু ফেলে দিতে হয় মনে হয়, ওই জন্য ফেলে দিই, যেটা সাদা যেটুকু ওটুকুই রেখে দিলাম।
আর লাস্টে বটি দিয়ে হলো না, তো বটি ছেড়ে আমি ছুরি আর বোর্ড নিয়েই বসলাম। কিছু করার নেই, কাটতে তো হবেই, যখন ধরেছি ওটা আজকে ফিনিশ করতেই হবে। তো অনেকক্ষণ লাগছিল আমার, জানো তো। তো জীবনে প্রথমবার, কারণ আমার কাটা দেখলেই বুঝবে তোমরা, সত্যি আমার নিজেরই হাসি পাচ্ছিল। আমি আবার সবজি মানে সত্যি রান্না টান্না কোনো দিনও সেরকম করিনি, তো এখানে এসে যেটুকু টুকটাক করি, তো ওই জন্যে ভালো সবজিও কাটতে পারি না, আর এসব তো কোনো দিনও কাটিনি, প্রথমবার। তো ওই জন্যে সবজি কাটার স্টাইল দেখলেই বুঝবে। আর এর ওপরে যেরকমগুলো থাকে না ভেতরের, ওইগুলো মানে ছাড়িয়ে দিতে হয়, কেমন যেন সেই আশ মতো। তো ওগুলো ছাড়িয়ে একটা একটা করে সুন্দর করে বেছে বেছে কাটছি, তো অনেক টাইম লেগেছিলো আমার। তারপরে এগুলো একটু ভাবলাম যে কি করে কি করব, সেটা একটু রেসিপি দেখে নিই। এগুলো আবার শাকের ঝোল দিয়ে খেলে না খুব ভাল লাগে আমার, ইন্ডিয়াতে খেয়েছিলাম, কিন্তু এখন আর বাড়িতে শাক নেই, তো ওই জন্যই এরকমই কাটলাম। তো এগুলো ভাবছি যে একটু হলুদ আর লবণ, আমি ইউটিউবে দেখেছি এরকম মাখিয়ে নিয়ে তারপরে বানাতে হয়, তো ওই জন্য আমি একটু হলুদ লবণ মাখিয়ে রাখছি। আর কাটার স্টাইল দেখেই বুঝেছো কতটা বড় বড় হয়েছে। একজন ফোন করেছিল এই সময়, তো ফোন করে বলছে যে এটা তুমি কি কেটেছো, আলু না কি এত বড় বড় করে? তা আমি বলছি যে কলার থোড়। হ্যাঁ, এখানে আমার হাজব্যান্ড দেখলে পেছনে হাঁটাহাঁটি করছিল, তো ওনাকে বললাম বেগুন পোড়াটা করতে। তো ওই যে উনি ধনেপাতা আর একটা দুটো বেগুন একটা টমেটো তিনটে পুড়িয়ে এখন মাখা হচ্ছে। তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন পোড়া শীতের দিনে, এর থেকে আর কি চাই বলো? এটা হলে আমার আর কিচ্ছু লাগবে না। তবু অনেক দিন পর আজকে এই বেগুন পোড়া আর ওটা বানানো হয়েছে, কলার থোড়টা তো আমার হাজব্যান্ডই বানিয়েছে, আর বেগুন পোড়াটাও উনি বানিয়েছে। আর আমি একটু ডাল বানিয়েছিলাম। আমার শুধু বেগুন পোড়া হলে হয়ে যাবে। আর অনেক দিন পর যেহেতু এই যে কলার থোড়টা একটু আলু দিয়ে বানিয়েছে, তো খেতে দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল। তো এই দুটো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তবু একটু ডাল বানানো হয়েছে। আমার হাজব্যান্ডের আবার ডাল ছাড়া ওনার আবার ভালো লাগে না, তো ওই জন্যে এই যে আজকে হচ্ছে আমাদের এটাই হচ্ছে খাওয়া দাওয়া, দুজন লোকের খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। তারপর সোনামাকে নিয়ে যাচ্ছি কুমন পড়াতে। আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, বলেছি আমার একটা গাড়ি আনতে হবে, তোমার হাজব্যান্ড ওই জন্যে নিয়ে যাচ্ছে কুমনে। তা নাহলে তো আমারই যাওয়ার ডিউটি থাকে, আমাকেই যেতে হয়, যেহেতু গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তো ওই জন্যে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। ওনার কাজ বন্ধ করে এখন ওনাকে নিয়ে যাচ্ছি সোনামাকে পড়াতে। তো ওকে পড়াতে দিয়ে রীতিমতো এসে গিয়েছি বাজারে। বাজার করব, এখান থেকে না, অন্য জায়গায় কিছু বাজার করার আছে, তো ওর বেশিক্ষণ টাইম থাকে না, তো জাস্ট 45 মিনিট পড়ায়। তো ওই জন্যে ওইটুকু সময়ের মধ্যে কি কিনবো। আমার দিদি আসলো, দিদিও মোহিনীকে কুমনে ছেড়ে দিয়ে এসে ও এখান থেকে কিছু কিছু জিনিস নেবে, তো ওই জন্যে তো আমরা দুবোনে এই যে জিনিস নিলাম। একটা ওষুধ নেওয়া হয়েছিল অবশ্য ওখান থেকে, তো ওষুধ দেখছে আমার হাজব্যান্ড, ওষুধ নিয়েছে আমার দিদি, কারণ আমরা এইসব তো খাই না, তোমরা ভালো করেই জানো, আমরা যেহেতু ভেজিটেরিয়ান এইসব খাবারের দিকে আসাই হয় না, কারণ যেসব চিকেন টিকেন থাকে না ওগুলো স্মেলে পুরো আমার পেট মোড়ায়। তো ওই জন্য তোমাদের দেখাতেও পারি না যে আমেরিকাতে কেমন কী ধরনের খাবার পাওয়া যায় কি, কারণ এদিকে আসা হয় না, তো তাই। আর এই যে মেডিসিনের এখানে বাচ্চাদের একটা টুথপেস্ট ছিল, এটা আমার মোহিনীর জন্য নিল আমার দিদি, তো আমার সোনামায়ের জন্য আছে, এখনও শেষ হয়নি, তো ওই জন্য আমি আর টুথপেস্টটা নিলাম না। তো এখান থেকে একটা ওষুধ, আমার দিদি একটা টুথপেস্ট নিল, আর ওর জন্য একটা মেডিসিন, একটা ওষুধ। তো ওষুধও কিন্তু ভেজিটেরিয়ান, জানো তো এখানকার, মানে ভেজিটেরিয়ান ওষুধ, তো ওই জন্য এখান থেকেই কিছু কিছু ওষুধ আমরা এখান থেকেই খাই। তো এই বাজার করা হলো। এই ওষুধগুলোর দাম অনেক টাকা, এক একটা ওষুধের দাম। তো যাই হোক, আমাদের বাচ্চার জন্যে শ্যাম্পু ট্যাম্পু, এখানে হোল ফুড মানে তো অর্গানিক বলে সবাই, তো এখান থেকেই কিছু কিছু জিনিস নেওয়া হয়। তো নেওয়া হয়ে গিয়েছে। আমার দিদি আবার এই সাবানগুলো স্মেল করে দিচ্ছে, এত ভালো লাগে না সাবানগুলো, মনে হচ্ছিলো যেন নিয়ে আসি। ও বলছিল যে মনে হয় যেন নিয়ে যাই, কিন্তু কি বলো তো, আমরা তো কেউ সাবান ইউজ করি না, তো নিয়ে কি করব, এখন কেউ সাবান ইউজই করে না। এই যে আমাদের বাজার করা এখন কমপ্লিট। এখন ওদের কুমনও হয়তো পড়া শেষ হয়ে গিয়েছে, 40 মিনিটে তো বুঝতেই পারছো, মানে দোকানে ঢুকতে বেরোতেই 40 মিনিট হয়ে যায়। তো সোনামাকে পিক আপ করবো, পিক আপ করে আর কিছু কিনবো না। আমার হাজব্যান্ড বলছিল যে আর কোথাও যাবে কি না, আমি বললাম না, আর ভালো লাগছে না, বাড়িতেই যাব। এতক্ষণ হয়তো ওর পড়া হয়ে গিয়েছে, ওদের দুজনেরই পড়া হয়ে গেলে বসে থাকে। আর মোহিনী তো রীতিমতো ওর মাকে না দেখলে কান্না শুরু করে দেয়। তো সোনামাকে এই যে তুলে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি ফেরার খুবই কাছাকাছি, এই যে এখানে আমেরিকাতে
এখানে হচ্ছে তোমার কার ওয়াশ। তো আমেরিকার এই কার ওয়াশে আমি না ইন্ডিয়াতে কখনো এরকম দেখিনি, অবশ্য আমি যাইও নি, জানি না আছে কি আছে না। তো আমেরিকাতে এই যে কার ওয়াশটা, এর মধ্যে বিভিন্ন রকম শব্দ হয়, সাউন্ড হয়, আর এই যে শ্যাম্পুগুলো আসে, তারপর অনেক রকম হয়, তো এগুলো ব্রাশ দিয়ে কেমন যেন হয়। তো আমার সোনা মা ভয়ে পুরো গুটিসুটি হয়ে আমাকে পুরো চেপে ধরে থাকে, ভয়, এত ভয় পায়। তো এই গাড়িটা এর মধ্যে ঢোকালেই দেখো শ্যাম্পু দিয়ে পুরো ভর্তি করে দেয় না, দেখা যায় না, অন্ধকার পুরো। আর এইগুলো একটু কেমন শব্দ হয়, দেখো শোনো আমার চোখ মুখ বন্ধ করে বসে আছে ভয়ে। হ্যাঁ, তারপরে এর মধ্যে ব্লু কালারও দেখা যায় না, আর ব্রাশগুলোর একটা শব্দ হয় যখন গাড়িটা এরকম ওয়াশ করা হয় না তখন। তো খুব ভয় পায় ও। তো কী করব, আমাদের আর বাইরে নিচে নামিয়ে রেখে আসেনি, আমি বললাম বসেই থাকি, আমার তো অসুবিধা হয় না, কিন্তু সোনা মা খুবই ভয় পায়, ভয় পেলে তো হবে না, ভয়টা আস্তে আস্তে ওকে কাটাতে হবে, তো ওই জন্য আমি ওকে কোলের মধ্যে করে নিয়ে এসেছি। আর এই যে এখানে তারপরে যে ড্রায়ার হয়, ওয়াশ হয়, মানে খুব সুন্দর। ওকে আমি বলছি মা দেখো, এটা হচ্ছে আমরা যেরকম স্নান করি সেরকম হচ্ছে গাড়িটাও স্নান করছে, ভয়ের কিচ্ছু নেই। তবু বাচ্চা মানুষ এরকম অন্ধকারে একটু শব্দ পেলে তো একটু ভয় গুটিসুটি হয়। তোমার হাজব্যান্ড দেখো আমাদের দুজনের কোথায় ঢোকালো, সেখানে ভয় পেয়ে আমার সোনামা পুরো গুটিসুটি। তো প্রথমবার না আমিও ভয় পেয়েছিলাম, আমি যেইবার প্রথমবার এখানে এর মধ্যে আসি, কিন্তু এখন যাই হোক আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো আর বাচ্চা মানুষ না, তা আমি ভয় পেলে আমার সোনামা আমাকে দেখে বেশি ভয় পাবে। তো এখন প্রায় পড়িয়ে আস্তে আস্তে প্রায় বিকেল, তো প্রায় বিকেলই হয়ে গেছে। তো বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, অনেক কাজ আছে। আর এগুলো হচ্ছে ডায়ার হচ্ছে, মানে শুকাচ্ছে, এই সাইড দিয়ে হাওয়া আসে গরম, এই সাইড দিয়ে, তো এগুলো দিয়ে খুব সুন্দর শুকিয়ে দেয় গাড়িটাকে। এই যে কার ওয়াশ কমপ্লিট। তো এখন বাড়িতে এসে সন্ধ্যার সময় একদম তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, সন্ধ্যা পুজো দিয়ে সোনামাকে সব কিছু পরিয়ে টরিয়ে দিয়ে তারপর ভাবলাম কী খাবো বুঝতে পারছিলাম না, তাই মুড়ি নিয়ে আসলাম, মুড়ি। আর এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে মুগ ডাল ভাজা। তো মুগ ডাল ভাজা আছে, কাজু আছে, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আলু ভাজা, এটাও কিন্তু এক ধরনের চানাচুর বলতে পারো, এটা আলু ভাজা। আর এর মধ্যে চানাচুর নেই বাড়িতে, তাই ভাবছি একটু মুগ ডাল দিয়ে যা যা আছে বাড়িতে ওগুলোই মিক্স করে খাই, অনেক দিন পরে একটু মনে হলো খেতে। আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে দিয়েছি, একটু টমেটো আছে, শসাও আছে, ওগুলো দিইনি, ওগুলো দিলে মুড়িটা নরম হয়ে যায় তো তাড়াতাড়ি, তো ওই জন্য আর দিইনি। আর একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে বলো, আমার কিন্তু সর্ষের তেল খাওয়া বারণ, তবুও দিলাম একটু। আর একটু দিলাম আলু সিদ্ধ ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু আলু দিই। তো মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি, অনেক দিন পর খাচ্ছি, দারুণ হয়েছে টেস্টটা, কিন্তু একটু ঝাল কম হয়েছে, একটু ঝাল, দুটো লঙ্কা দিয়েছি, ভাবছিলাম যে একটু ঝাল হবে, কিন্তু ঝাল হয়নি। একা একা খেতে কি ভাল লাগে। একটু চাট মশলা দিয়েছি, সেটা আর বলিনি, ভুলে গেছি, একটু চাট মশলা দিয়েছি বলে টেস্টটা আরো ভালো হয়েছে। হঠাৎ করে মনে হলো রাত্রে কি খাবো, রোজ তো আর ভাত তারপরে রুটি টুটি খেতে তো ভালো লাগে না। এই কদিন আমি আবার রাত্রে একটু চাউমিন বানিয়ে খাচ্ছি, তো সেটা শেয়ার করা হয় না, ফটাফট করে বানিয়ে নিই তাড়াতাড়ি করে, মানে কুইক যেটা হয় সেটা। মাঝে মাঝে একরকম খেতে ভালো লাগে না, শীতের দিনে না এটা ওটা একটু খেতে ইচ্ছা করে। তো মুড়ি দিয়ে আলু দিয়ে একটু মুড়ি মশলা যেরকম বানায় ওরকম। তো দারুণ হয়েছে, একটু ঝাল হলে বেশ ভালো হতো। ভাবছি একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো না, কিন্তু কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভয় লাগে, একবার যদি ঝাল লেগে যায়। অনেকদিন পরে খাচ্ছি তো ওই জন্য ভালো লাগছে বেশি। আর যদি কারোর সঙ্গে শেয়ার করে খেতাম তাহলে আর বেশি ভালো লাগতো, কিন্তু এখানে আর লোক কোথায়, কিছু করার নেই। আমার সোনা মতো এগুলো খাবেই না, আর আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, উনি থাকলেও খায় না, কখনো কখনো খায়। আমিও তো অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন পর। তা বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, রাতে এটাই ডিনার করবো, আমার হাজবেন্ডের জন্য রুটি বানিয়ে দেবো, আর সোনামার জন্য একটু রাইস আছে, ব্যাস এটাই। হ্যাঁ আমি আজকে এটা খাবো, সত্যি মন ভরে খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে, ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।